সবুজ আমায় ডেকেছিল ভালোবাসার সুরে, সেই সবুজ কি ডাকবে আমায় আগের মতো করে? আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। কবিরা বলেন, যখন তুমি উদাসীন এবং তোমার মন ভালো নেই, তখন তুমি সবুজের মধ্যে হারিয়ে যাও, কারণ সবুজ তোমাকে প্রাণবন্ত করে তুলবে। আর আমি যেই জায়গায় কাজে এসেছি সেই জায়গায় পরিবেশটা অতি চমৎকার ছিল এবং সন্ধ্যার পরিবেশ এবং আলো ছায়ার খেলা, সবুজের খেলা নিয়ে পরিবেশটা বিশাল চমৎকার ছিল। তাই আমি চেয়ার নিয়ে দেরি না করে সবুজের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ সবুজ আমাকে ডাকছিল। আর ঘাসের মধ্যে খালি পায়ে হেঁটে চলার আনন্দটাই আলাদা। তাই তাড়াতাড়ি করে জুতাটা পাশে রেখে মাঠের মধ্যে আমি হাঁটতে শুরু করলাম এবং পরিবেশটা এতই চমৎকার ছিল যে নিজের ভিতরের বাচ্চা সুলভ মানুষটিও বেরিয়ে এসেছে, কারণ এসব পরিবেশে আমরা খুবই কম যাই। তাই বুঝতে পারছিলাম না কি থেকে কি করব, কিন্তু পরিবেশটা এতই চমৎকার যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, পাগলের মতো ব্যবহার শুরু করলাম। কারণ এমন সুখী পরিবেশ, এমন চমৎকার পরিবেশে আসা হয় খুবই কম। তারপরও নিজেকে কন্ট্রোল করে চেয়ারে এসে বসলাম, কারণ পরিবেশটা এমনই যে আমি যাই করি না কেন সবকিছুই আনন্দের এবং যাই করি না কেন সবকিছুই সুখের। কিন্তু তারপর বুঝতে পারলাম বসা যাবে না, একটু আনন্দ তো করতেই হবে। তাই পাগলের মতো লাফালাফি ছুটাছুটি করতে শুরু করলাম। আর ভাবছিলাম, জীবনটা যদি সহজ হতো এবং জীবনটা যদি সরল হতো তাহলে কতই ভালো হতো। আমরা প্রবাসী মানুষ এক ধরনের বন্দি পাখি। যতই আমরা উড়াউড়ি করি না কেন, আমাদের ঠিকানাই হচ্ছে সেই খাঁচা। আমাদেরকে খাঁচার ভিতরে উড়াউড়ি করতে হবে। তারপরও আমরাও চেষ্টা করি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের জীবন আমাদের কখনোই পালিয়ে যেতে দেয় না। তারপর একটু শুয়ে নিলাম ঘাসের মধ্যে, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু শুয়ে থাকা আর সহ্য হলো না, এই সুখ বেশিক্ষণ থাকলো না। আর আমরা প্রবাসীরা জানি আমাদের সুখ হচ্ছে ক্ষণিকের জন্য, এই আসে এই চলে যায়। আর আমারও কল চলে এসেছে ফিরে যাওয়ার জন্য। তাই আমি আমার চেয়ারকে ভাঁজ করে চলে যেতে হবে তাড়াতাড়ি, কারণ আমার ঘরের চেয়ারম্যান এবং বড় মেম্বার নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। তাই দেরি করা যাবে না। তাই ভদ্র ছেলের মতো অশান্ত মন নিয়ে ভালোভাবে দেখে শুনে রাস্তা পারাপার করলাম এবং ভাবলাম জীবনটা কখনোই সহজ নয়, বিশেষ করে আমাদের মতো প্রবাসী মানুষদের জন্য। আমাদের জীবনটা পরিবারহীন অনেক কঠিন, তাই আমাদেরকে সম্মান দেওয়া শিখুন। প্রবাসীরা হচ্ছে দেশের অর্থনীতির চাকা, তাই প্রবাসীদেরকে সবসময় সম্মান করবেন। আর এত কিছু বলতে বলতে আমারও চলে যাওয়ার সময় হলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় আজকের মতো।